ডেভেলপমেন্টাল ডিলের বাচ্চাদেরকে আমরা কোন ভাষাটি শেখাবো? কারণ অনেকেই আছেন দেশের বাহিরে, যেখানে বাসার ভিতরে তারা একটা ল্যাঙ্গুয়েজ শোনে বাংলা এবং বাসার বাইরে শোনে অন্য ল্যাঙ্গুয়েজ। তো কোনভাবে শেখালে বাচ্চা কনফিউজড হবে না এবং কোনটা সঠিক? আপনারা অনেকে আমার ভিডিও যখন দেখেন তখন দেখেছেন যে ইফাজ এবং ফারাজ বাংলাও বোঝে, ইংলিশও বোঝে, এবং আমি কিভাবে শিখিয়েছি সে বিষয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করে। আর আমি প্রথমত বলবো যে আমি সব কিছু শিখে জেনে বুঝে অনেক কৌশলে দুটা ল্যাঙ্গুয়েজ ওদেরকে শিখিয়েছি। এই বিষয়টা ডেভেলপমেন্টাল ডিলের বাচ্চার জন্য খুব যে সহজ তা কিন্তু না, যে আমি বললাম আর সে দুইটা ল্যাঙ্গুয়েজ একই সাথে শিখে যায়। ইফাজ এবং ফারাজকে সর্বপ্রথম আমি শিখিয়েছি সাইন ল্যাঙ্গুয়েজ এবং ছবি দেখিয়ে দেখিয়ে একটা একটা করে ওয়ার্ড। যখন যে ওয়ার্ডটা আমি শেখাতাম সেটা শুধুমাত্র সেই ল্যাঙ্গুয়েজেই শেখাতাম, মানে আমি যখন শিখিয়েছি আমি পানিকে ওয়াটার শিখিয়েছি, কাম, গো, কিছু কিছু স্পেসিফিক কমিউনিকেশনের বেসিক ওয়ার্ডগুলো আমি ইংলিশে শিখিয়েছি, কারণ আমার প্ল্যান ছিল যে আমি তাকে 2 বছর বয়সে এখানে স্কুলে দিব, অন্তত বেসিক ওয়ার্ডগুলো সে যদি না জানে ইংলিশে তাহলে সে তার টিচারদের সাথে কমিউনিকেট করতে পারবে না, যে ওকে আসতে বললে আসবে না, পানি খেতে বললে খাবে না, এটাও বুঝবে না। তাই আমি একদম যেটা কিনা নিড, আপনার বাচ্চা যখন স্কুলে যাবে, আপনি যদি দেশের বাহিরে থাকেন তাহলে একদম বেসিক যে ওয়ার্ডগুলো ওর কমিউনিকেশনের জন্য মাস্ট দরকার, সেই ওয়ার্ডগুলো সেই দেশের ল্যাঙ্গুয়েজে আপনি প্রথমে শেখাবেন, যেটা আমি করেছি। এবং আমি এখানে স্পিচ থেরাপিস্টের সাথে ল্যাঙ্গুয়েজ যে প্যাথোলজিস্ট আছেন তাদের সাথে কথা বলেছি, এবং আমি বলেছি যে আমি আমার বাচ্চাকে আমার হোম ল্যাঙ্গুয়েজ শেখাতে চাই, কারণ আমি আমার বাচ্চাকে নিয়ে বাংলাদেশে যাব এবং সে তার আত্মীয় স্বজনের সাথে কমিউনিকেট করবে। আমার কাছে মনে হয় যে আমার ওকে শেখানো প্রয়োজন, এবং বাসার মধ্যে আমি সারাক্ষণ 100% ইংলিশে কথা বলি না। আর যেহেতু আমি বাংলাতে কথা বলি বাসায়, সেই মুহূর্তে তো আমার বাচ্চা কনফিউজড হচ্ছে, কারণ সে নিজের বাসাতেই এলিয়েন এলিয়েন ফিল করবে যে আমি তো কিছুই বুঝতে পারছি না। এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা যখন বাচ্চাদেরকে বাসার মধ্যে বাবা মারা অন্য ল্যাঙ্গুয়েজে কথা বলি এবং তার সাথে অন্য একটা ল্যাঙ্গুয়েজ শেখাই, তখন কিন্তু বাচ্চারা আরও বেশি কনফিউজড হয়। যদি শেখাতে চান সম্পূর্ণ সারাক্ষণ তার সাথে একই কথা বলুন, আপনি বাসার মধ্যে আপনার হোম ল্যাঙ্গুয়েজ আপনি বাংলাতে কথা বলুন, এবং বাসার বাহিরে আপনি কথা বলুন ওই দেশের ল্যাঙ্গুয়েজে, যদি ওকে আপনি অ্যাট দ্য সেম টাইম দুইটা ল্যাঙ্গুয়েজ শেখাতে চান। এটা কিন্তু শুধুমাত্র আমার বক্তব্য না, আমি সব থেরাপিস্ট স্পেশালিস্টের সাথে এই বিষয় নিয়ে ডিসকাস করেছি, এবং আমি চেষ্টা করেছি যেন আমার বাচ্চা কনফিউজড না হয়। খুব সুন্দর ওয়েতে ধীরে ধীরে আমি দুইটা ল্যাঙ্গুয়েজ ওদের ভিতরে দিয়েছি, এবং বাচ্চার আন্ডারস্ট্যান্ডিং লেভেল যখন 0 থাকবে, সে কিছুই বোঝে না, সেই মুহূর্তটা কিন্তু না যে আমি দুইটা ল্যাঙ্গুয়েজ এই বাচ্চাকে শেখাবো। আমার বাচ্চার আন্ডারস্ট্যান্ডিং আস্তে আস্তে যত বাড়বে তখন আমি তাকে বলতে পারি পানি এবং ওয়াটার দুটা যে সেম, সেটা তাকে বোঝানোর সময় আসবে যখন সে বোঝার মতো অবস্থায় আসবে। আমি প্রথমেই একটা কনফিউজড বাচ্চা যে কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, তাকে যদি প্রথমেই এত প্রেশার দেই সে কিন্তু কনফিউজড হয়ে যাবে। তো আমি বলবো যে আপনারা বাসার ভেতরে আপনার নিজস্ব ল্যাঙ্গুয়েজে কথা বলুন, আর বাসার বাহিরে ওই দেশের ল্যাঙ্গুয়েজে কথা বলুন। আর যখন সে স্কুলে যাবে বা বাহিরে যাবে সে দেশের ল্যাঙ্গুয়েজটা শিখবেই। এটা আপনি চান বা না চান এটার উপর আপনার কোনো হাত নেই, আপনি চাইলেও তাকে না শিখিয়ে রাখতে পারবেন না। সে আস্তে আস্তে স্কুলে থেরাপিস্টরা ইংলিশ, গ্রেস যে যেখানে আছেন সে ল্যাঙ্গুয়েজটা সে অনেক বাঙালি আছেন যারা আমাকে বলেছেন যে তুমি কেন বউর সাথে বাংলা কথা বলো, ও তো কনফিউজড হয়ে যাবে। এবং বাংলাদেশের অনেক থেরাপিস্ট আছেন, অনেক স্পেশালিস্ট আছেন, আমাকে এই কথা বলেছেন যে না, ওকে একটা ল্যাঙ্গুয়েজ শেখাতে হবে, কারণ আমরা প্রথমেই ডিসাইড করি আমার বাচ্চা পারবে না। বাট আমি কখনোই এটা ভাবতে চাই না যে আমার বাচ্চা পারবে না, আমি ভাবি আমার বাচ্চা পারবে, এবং তখনই সে পারে। কারণ আমি যখন ভাববো এবং আমার চেষ্টা যখন থাকবে, দুটার একটা মিশ্রণ হতে হবে, তখন বাচ্চাকে আমি এফোর্ট দিতে পারবো এবং বাচ্চাও আমাকে অনেক সময় সাপোর্ট করবে ধীরে ধীরে। আর এখানের
যে স্পেশালিস্টরা আছে, থেরাপিস্টরা আছে, আমাকে এক কথায় বলেছে যে বেস্ট ডিসিশন হলো বাচ্চাকে 2টা ল্যাঙ্গুয়েজ শেখানো। বা হোমে যদি তুমি ডিফারেন্ট কথা বলো, অবশ্যই তুমি ওকে হোম ল্যাঙ্গুয়েজ শেখাও। এটা বাচ্চার স্পিচ ডেভেলপমেন্টে বরঞ্চ আরও ভালো অবদান রাখে, ওর কমিউনিকেশন ইমপ্রুভমেন্টে আরও ভালো অবদান রাখে। তাই কখনোই এটাতে পিছপা হবে না যে কোন ল্যাঙ্গুয়েজ শেখাবো। তুমি অবশ্যই তুমি বাসায় ঘরের ল্যাঙ্গুয়েজ শেখাও এবং বাইরে গেলে সে ইংলিশ শিখবে। তো তাদের কথায় যে স্পষ্টভাবে আমাকে যে ধারণাটা দিয়েছে এবং সাহস দিয়েছে, তাতে করে আমি আরও সাহস পেয়েছি যে হ্যাঁ, অবশ্যই আমি পারবো যদি আমি চাই। কারণ এতে কনফিউজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ ব্রেইনের যে কমিউনিকেশনের এরিয়াটা আছে, এটা যখন ডেভেলপড হওয়া শুরু হবে, তখন কিন্তু সে ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে যে একটা কানেকশন আছেন তা বুঝবে।